কৃষ্ণ রুডির ভাই জেনে গিয়ে কৃষ্ণকেই থাপ্পড় মারল দীপা। সোনাকে বাঁচানোর জন্য কৃষ্ণের হাত ধরেই কুন্তলার বাড়িতে গেল দীপা ও রূপা। দীপা সোনার বাড়িতে যাওয়ায় সূর্য আবারও দীপাকে ভুল বুঝে দূরে সরিয়ে দিল এবং দীপাকে বলল, আমি তোমার মুখ দেখতে চাই না, আর আমার মেয়ের জীবন থেকে তুমি সরে দাঁড়াও। তোমার জন্য আমার মেয়ের জীবনে কোনো আমি দুঃখ আসতে দিব না, তুমি আমার মেয়ের থেকে দূরে থাকো। এ বলে সূর্য রেগে সেখান থেকে চলে যায়। আর দীপা তো কান্নায় ভেঙে পড়ে, কি করবে বুঝতে পারে না। দীপা কান্না করতে করতে বলে, আমি পারলাম না রূপা সোনাকে বাঁচাতে। আর তখনই সেখানে কৃষ্ণ চলে আসে। তখন রূপা বলে, কৃষ্ণ আমাদের সব সর্বনাশ হয়ে গিয়েছে, এখন আমরা কি করব? কৃষ্ণ দীপাকে বলে, আপনি উঠুন, আমি সবটা জানি। তখন দীপা বলে, আমি পারলাম না আমার মেয়েটাকে বাঁচাতে, এখন আমি কি করব? আর ওরা কারা, কি উদ্দেশ্যে আমার মেয়ের সাথে এমন করছে? আর ও বাড়িতে আমি যতবারই গিয়েছি ওরা আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। তখন কৃষ্ণ বলে, আন্টি আমি আপনাকে ও বাড়িতে নিয়ে যাব। তখন দীপা বলে, তুমি কি বলছো এটা কৃষ্ণ, এটা কি করে সম্ভব? তখন রূপা বলে, ও বাড়িতে গেলে ওরা আবার আমাদের অপমান করবে। তখন কৃষ্ণ বলে, রূপা একবার জীবনে অন্তত আমাকে বিশ্বাস করে দেখো, ওরা কিছুই করবে না। ও বাড়িতে আমাকে গেলে ওরা কিছুতে আমাকে আটকাতে পারবে না। তখন দীপা বলে, তুমি কিসের জোরে এতটা জোর দিয়ে বলছো ও বাড়িতে যাওয়ার কথা? তখন কৃষ্ণ বলে, আমি ও বাড়ির ছেলে। আর এই কথাটা শুনেই দীপা কৃষ্ণকে মারতে শুরু করে। আর রূপা বলে, তার মানে তুমি রুডির ভাই? দীপা বলে, তোমরা ষড়যন্ত্র করে আমাদের ঠকাতে চেয়েছিলে আর আমার মেয়েকে ভালোবাসার ফাঁদে ফেলেছিলে, এটা তুমি কি করে করতে পারো? আর তুমি তো বলেছিলে তুমি অনাথ, ডাক্তারবাবু তোমাকে ঠিকই চিনেছিল, কিন্তু আমি তোমাকে বিশ্বাস করে ভুল করেছি। দীপা বলে, আমি কি করে এত বড় ভুল করতে যাচ্ছিলাম? রূপা, ওকে বিশ্বাস করে আমি তোর জীবনটাকেই শেষ করতে যাচ্ছিলাম, এটা কি করে আমি করছিলাম? কৃষ্ণ বলে, আন্টি দয়া করে আমার একটা কথা শুনুন, আমি ও বাড়ির ছেলে ঠিকই, কিন্তু কুন্তলার সন্তান নয়। আমার মা আর ওই কুন্তলা দুজন বান্ধবী ছিল, আর ওই সূত্রে আমাদের বাড়ি আসা যাওয়া করতো। কুন্তলা আমার মাকে সরিয়ে আমার বাবাকে বিয়ে করেছে, তাই তো আমি ও বাড়ির সাথে কোনো সম্পর্ক রাখি না। আর আন্টি আপনি একবার ভেবে দেখুন, সোনার যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে আপনি কি করে নিজেকে সামলাবেন, আর আঙ্কেলকে বা কিভাবে সামলাবেন? তাই অত কথা না ভেবে আপনি আমার সঙ্গে চলুন। দীপা ভাবে, যাই হয়ে যাক আমার সোনাকে বাঁচানোর জন্য এই পদক্ষেপটা আমাকে নিতেই হবে। অন্যদিকে সোনা রুডিকে বলে, রুডি আমার পরিবারের কোনো ক্ষতি করো না, আমি তো তোমাদের কথাই শুনে চলছি। আমার বাবা মাকে অপমান করে এ বাড়ি থেকে বের করে দিয়েছি। তখন রুডির মা সোনার কোনো কথাই শুনে না, সোনাকে শাস্তি দেওয়ার পরিকল্পনা করে আর বলে, রুডি ওকে ঘরে নিয়ে যাও, ওর কঠিনতম শাস্তি হবে। আর তখনই সেখানে চলে আসে কৃষ্ণ। কৃষ্ণকে দেখে তো সবাই অবাক হয়ে যায়, আর রুডি কৃষ্ণকে দেখে তেড়ে মারতে যায়। কৃষ্ণ তো রুডিকে উচিত শিক্ষা দেয়। কৃষ্ণ বলে, তুমি আমাকে চিনবে না, কিন্তু তোমার মা ভালো করেই জানে যে আমি কে, তাই এরপর থেকে আমাকে মারার আগে দুইবার ভাববে। রুডির বাবা তো নিজের ছেলেকে এতদিন পর পেয়ে খুব খুশি হয়ে যায় আর বলে, বাবা তুই এতদিন পর এসেছিস, তুই এ বাড়িতে থাক আর কোথাও যাস না। তখন কৃষ্ণ বলে, আমি এ বাড়ি ছেড়ে কোথাও যাব না, আর আমার সঙ্গে এনেছি আমার হবু বউ আর তার মাকে। তারপর কৃষ্ণ দীপা আর রূপাকে ডাকে, আর সেখানে দীপা আর রূপা চলে আসে। দীপা আর রূপাকে কৃষ্ণের সাথে দেখে তো সবাই অবাক হয়ে যায়। রুডি বলে, ও কে যে এখানে থাকবে? তখন রুডির বাবা বলে, ও আমার আর এক সন্তান। কুন্তলা দীপাকে দেখে বলে, দীপা আপনি আবার এ বাড়িতে এসেছেন, আপনি এ বাড়ি থেকে বের হয়ে যান। তখন দীপাও কুন্তলার মুখের উপরে বলে, আপনি যদি ছেলের মা হয়ে আমাদের বাড়ি থাকতে পারেন তাহলে আমি মেয়ের মা হয়ে কেন থাকতে পারবো না? তখন কুন্তলা বলে, আপনি তো এখন জেনে গিয়েছেন কৃষ্ণ এ বাড়ির ছেলে, তাহলে? তখন দীপা বলে, কৃষ্ণ আপনার নিজের ছেলে নয়, ও আপনার সৎ সন্তান।
আর কৃষ্ণ এ বাড়িতে যে গুরুদেব থাকে তার সম্বন্ধে কি কিছু জানো? কৃষ্ণ তো বিষয়টা কিছুই জানে না। এটা বলে কুন্তলা বলে উনি সচরাচর কারো সামনে আসে না। সোনা বলে মা, যে কৃষ্ণ আমাদের বিশ্বাস ভরসা নিয়ে খেললো তার সঙ্গেই তুমি আমার শ্বশুরবাড়িতে আসলে, এটা কি করে হতে পারে? তখন রূপা বলে সোনা তুমি ঠিক করে কথা বলো, সম্পর্কে ও তোমার ভাসুর হয়। রুডি তো কৃষ্ণকে এ বাড়িতে কিছুতেই সহ্য করতে পারে না। রুডি বলে মা, ও আমাকে মারলো আর তুমি কিছুই বললে না, তুমি এটা করতে পারলে? অন্যদিকে সূর্যের রাগ কমলে সূর্য রেস্টুরেন্টে যায়, কিন্তু সেখানে দীপা রূপাকে না পেয়ে দীপা রূপাকে ফোন দেয়, কিন্তু তাদের ফোনটা বন্ধ দেখায়। আর রেস্টুরেন্টে যে নন্দা থাকে তাকে ফোন করে জিজ্ঞাসা করে, কিন্তু নন্দাও ওদের কথা কিছুই বলতে পারে না। তখন সূর্য আরও চিন্তায় পড়ে যায়, বলে ওরা আবার কোথায় গেল। অন্যদিকে দীপা কৃষ্ণকে বিশ্বাস করে যে সোনার বাড়িতে এসেছে এটা নিয়ে খুবই চিন্তিত, আর বলে রূপা, কৃষ্ণ তো এ বাড়িরই সন্তান, ও আবার ওই কুন্তলার সাথে হাত মিলিয়ে আমাদের কোনো সর্বনাশ করতে চাইছে না তো? আমার এক মেয়েকে বাঁচাতে গিয়ে আমি আর এক মেয়েকে সর্বনাশের দিকে ঠেলে দিতে পারি না। দেখ রূপা, কৃষ্ণ সেদিন আমাদের বাড়িতে সোনাকে রিফিউজ করে দিয়েছিল, আর তারপর পরে আবার রুডি সোনাকে বিয়ে করলো। পরপর এ ঘটনাগুলো মিলে যাচ্ছে, তাহলে কি ওদের কোনো এটা ষড়যন্ত্র নয়? তখনই কৃষ্ণ চলে আসে আর বলে আন্টি, আমাকে আপনাকে বিশ্বাস করতে হবে না, শুধুমাত্র সোনার ভালো ভেবে এখানে আপনারা থাকুন আর আমাকে যাচাই করে নেবেন। কুন্তলা আর আমার মা খুব ভালো বন্ধু ছিল, সেই সুবাদে কুন্তলা আমাদের বাড়িতে যাওয়া আসা করত, আর এই জন্য আমার বাবা মায়ের মধ্যে প্রতিদিনই ঝগড়া লেগে থাকতো। আর একদিন হঠাৎ করে আমার মা নিরুদ্দেশ হয়ে গেল। এর পরপরই আমার বাবা আবার কুন্তলাকে বিয়ে করে। কুন্তলা তো আমার মায়ের ছবিটাকেও ভেঙে ফেলেছে, আর এই জন্য আমি বোর্ডিংয়ে চলে গিয়েছিলাম। এদের সাথে আমি কোনো যোগাযোগ রেখেছিলাম না, শুধুমাত্র সম্পত্তির খাতিরে এখানে এসেছি। আমার নামে সব সম্পত্তি আমার ঠাকুরদা উইল করে দিয়েছে। কুন্তলা আমাকে ডাকে সেই উইলের সম্পত্তি ওনার নামে করে দেওয়ার জন্য, তাই আমি এখানে এসেছি। আর সেদিন ও বাড়িতে ওনাকে দেখে আমার সন্দেহ হলো, তাই তো এখানে এসেছি। দীপা বলে কৃষ্ণ, সবার আগে আমাকে জানতে হবে যে ওই ঘরে কে থাকে, আর এটা তোমাকেই দেখতে হবে।